ইমাম আহমদ ইবনে হাম্বল অথবা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি মারা যাওয়ার পর ওই জামানার একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা ইমাম মালিককে স্বপ্নে দেখাইছে। ইমাম মালিক মারা যাওয়ার পরে ওই জামানার একজন আল্লাহর ওলিকে, বুজুর্গ ব্যক্তি, তিনাকে স্বপ্নে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ, ইমাম মালিকের সঙ্গে সালাম বিনিময় করে ইমাম মালিককে ডাকতে বলতেছেন, ও জামানার বড় ইমাম, আপনি তো দুনিয়ার জমিনে আর জীবিত নাই, আপনি তো মৃত্যুবরণ করেছেন। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানতে ইচ্ছা হয়। বলে, কি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে বলো। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হুজুর, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করেছে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যখন কবরের মধ্যে আমাকে প্রশ্ন করলেন, এই ইমাম মালিক, তুমি তো জামানার বড় ইমাম ছিলে, লক্ষ নয় কোটি নয় অসংখ্য মানুষ তোমাকে ইমাম বলে মেনেছে, তোমাকে নেতা বলে মেনেছে। তো আজকে আমি আল্লাহর কাছে তুমি ফিরে এসেছো, আমি আল্লাহর কাছে তুমি কি নিয়ে এসেছো তুমি একটু বলো। এবার ইমাম মালিক ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি তেমন কোন নেকির আমল নিয়ে আসতে পারি নাই, তবে একটা জিনিস আমি নিয়ে এসেছি, সেইটা হলো আমার শিরিক মুক্ত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, মালিক, তুমি তো দাবি করতেছো তুমি শিরিক মুক্ত ঈমান নিয়ে এসেছো, কিন্তু না না, আমি রব্বুল আলামিন তোমাকে প্রমাণ করে দিতে চাই, তুমি যে শিরিক মুক্ত ঈমান নিয়ে এসেছো, স্বচ্ছ ঈমান নিয়ে এসেছো, এটা তো তুমি করতে পারো নাই। ইমামে মালিক ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, এটা কেমনে আমাকে একটু বোঝায় বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ইমাম, ও মালিক, একদিন রাত্রি বেলায় এক গ্লাস দুধ পান করেছিলে, পরের দিন সকাল বেলায় তোমার ডায়রিয়া হয়েছিল, পায়খানা হয়েছিল। তোমাকে কেউ জিজ্ঞাসা করার পরে কেউ জিজ্ঞাসা করেছিল, হুজুর, আপনার কেমনে এমন অসুস্থতা হলেন, কি কারণে হলেন? তুমি তখন উত্তর দিয়েছিলে, রাতের বেলায় আমি দুধ পান করেছিলাম, ওই দুধ পান করার কারণেই আমার এই অসুস্থতা। তাহলে শিরিক কতটা সূক্ষ্ম বিষয় আমাদেরকে খুব। কেউ একজন মারা গেল, মনে করেন আপনার সঙ্গে এখানেই 10 মিনিট পূর্বে গল্প হয়েছে, কথা হয়েছে, এই ব্যক্তি বলতেছে, ভাই আমি নলডাঙ্গায় যাব, তো উনি চলে গেলেন, মাঝখানে যে ব্রিজ আছে, ব্রিজে উঠতেই সে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনাবশত সেখানেই মারা গেলেন। তো আমরা কি বলি? ঘটনাটি শোনার পর ওই লোক তখন বলে, কিছুক্ষণ পূর্বেই না গল্প করলাম, এই লোকটা যদি এখানে না যাইতো তাইলে সে মরতো না, ওই লোকটা যদি গাছের নিচে না যাইতো তাইলে ওই লোকটা মরতো না। এই যে সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো কিন্তু শিরকিয়তের মধ্যে পড়ে। শিরিক মুক্ত ঈমান নিয়ে যে কবরে যাব, এজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে, সতর্কভাবে চলতে হবে। দুনিয়ার জমিনে বিভিন্ন দিক থেকে আপনার ঈমানের মধ্যে শিরিক ঢুকানোর জন্য হাতছানি দিবে, আপনাকে ডাকবে তাদের দলে দলভুক্ত করার জন্য, আপনাকে বিভিন্ন অফার দিবে, টাকা পয়সা, সয় সম্পদ, অনেক কিছুর অফার করবে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সেই ঈমানওয়ালা ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি, যে তোমরা, হে মুমিনরা, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো এবং এই ন্যায়ের উপরে তোমরা ইস্তেকামাত থাকো। ইস্তেকামাত মানে হলো অটল থাকা। আমি ঈমানের উপরে আছি, আমাকে কেউ একজন অফার করেছে যে তুমি যদি এই ঈমানের পথ থেকে সরে আসো তাহলে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তো আমি ওই টাকার লোভে আমার ঈমানকে পিছনে ফেলে আমি তাদের দলে দলভুক্ত হলাম, এটার নাম ইস্তেকামাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য ন্যায় প্রতিষ্ঠাকারী হয়ে যাও,
ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। আল্লাহ তাআলার উপরে বান্দার ইনসাফ হবে তখন ঈমান আনার পরে, ঈমান আনয়ন করার পরে আল্লাহ তাআলার যে বিধিবিধান কোরআনুল কারীমে আল্লাহ নাজিল করেছেন, এই সমস্ত আদেশ আর নিষেধ মানার নামই হলো আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা ঈমানদার হয়েছি কিন্তু ন্যায় প্রতিষ্ঠাকারী হইতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও। এর সাথে সাথে আল্লাহ বললেন তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো। अल्लाह ही अल्लाह किया करो, अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो मांगोगी पाओगी, लेकिन आमद से लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो मांगोगी पाओगी, लेकिन आमद से लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। अल्लाह बनाया है जिन्नो इंसान को उनकी इबादत करने को, भेजा है दुनिया